গণিত ২৫ দশমিক ভগ্নাংশ, শতকরা, হার, অনুপাত, সমানুপাত, সুদ, সময় ও কাজ, লাভ ক্ষতি, গড়, সময়, দূরত্ব, বয়স সংক্রান্ত, ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন এসে থাকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য। আজ আমরা দেখব বাছাই করা গণিতের ২৫টি প্রশ্ন, যেখান থেকে আপনার হুবহু কমন পড়তে পারে, অথবা ওই নিয়ম থেকেও কমন পড়তে পারে। ডিজিট চেঞ্জ করে এই কোশ্চেনগুলো করা হয়ে থাকে। মূলত আপনার প্র্যাকটিস থাকতে হবে গণিতের অংশে খুব ভালোভাবে। নিচের কোন ভগ্নাংশটি ৩/২ হতে বড়? নিচের কোন ভগ্নাংশটি ৩ থেকে ২ এর বড়? এখানে অপশন দেওয়া আছে ৫০/৩৩, ১১/৮, ৫/৩, ২৭/১৩। এখানে সঠিক উত্তর হচ্ছে খ। বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? এখানে আছে ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে। এখানকার দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটি, সেটি কিন্তু আমরা জানি C = P+1+R×N। এখানে মুনাফার হার 5%, মূলধন P ৪০০ টাকা, সময় N দ্বারা প্রকাশ করা হয়। এখানে সময় আছে ২ বছর। এটাই যদি আমরা ফাইনাল হিসেব করি, তাহলে দেখা যাচ্ছে যে ৪৪১ টাকা আসে। আপনারা এভাবে হিসেব করে দেখবেন। ১০০ হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল ৩০০ হলে সংখ্যা দুইটির অনুপাত কত? সংখ্যা দুটির অনুপাত হচ্ছে ১:৯, ২:৫, ২:৩, ৩:৫। আমরা এখানে হিসেব করে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ২:৩ হচ্ছে এটির সঠিক আনসার। কোনো একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ ২৮ এবং ৩২ ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? ২৮ ডিগ্রি, ৩২ ডিগ্রি ত্রিভুজটি হলো তাহলে সমকোণী ত্রিভুজ। ৪ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? ৪ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ৮ বর্গ সেন্টিমিটার। ৮ বর্গ সেন্টিমিটার। ক হচ্ছে এখানকার আনসার। একটি থলিতে ৫টি, ১০টি, ২০টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? দৈব চয়নের ভিত্তিতে সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে ৭/৫। ৭/৫ এটি হচ্ছে আনসার। একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে? এখানে করমর্দনের সংখ্যা টোটাল ১০৫টি হবে। ৫টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হলো ১৫। সবচেয়ে বড় সংখ্যাটি কত?
5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হলো 15। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে আমরা ধরি 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যা যথাক্রমে x মাইনাস 2, x মাইনাস 1, x প্লাস 1, x প্লাস 2। প্রশ্ন মতে x ইজ ইকুয়াল 15। বড় পূর্ণ সংখ্যা হবে x প্লাস এই যে 2। তাহলে 15 হচ্ছে x এর মান, আর হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 17। 17 অপশন আছে কোনখানে? 17 আনসার আছে উত্তর ক 17। 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার p প্লাস কিউ ইজ ইকুয়াল 5, p মাইনাস কিউ ইজ ইকুয়াল 3 হলে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? একটি সূত্রের মাধ্যমে আমরা এই এটার মান বের করতে পারি। তাহলে লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি প্লাস কিউ স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 5 হোল স্কোয়ার, মান বসিয়ে পাই 3 হোল স্কোয়ার বাই 2, গুণ করলে হয় 32/2। আনসার 17। আনসার খ। একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে 3:2 হলে মহিলার সংখ্যা 25 জন হলে পুরুষের সংখ্যা কত? প্রশ্ন মতে ধরি পুরুষের সংখ্যা 3x, মহিলার সংখ্যা 2x। প্রশ্ন মতে 2x ইজ ইকুয়াল 25x ইজ ইকুয়াল 12.5। পুরুষের সংখ্যা 3x, x এর মান বসিয়ে পাই 3 ইন্টু 12.5 ইজ ইকুয়াল টু 37.5। আনসার খ। 0, 1, 2, 3, 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়? এটিতে আমরা দেখতে পাই যে 96টি অর্থপূর্ণ সংখ্যা বের করা যাবে, গঠন করা যাবে 0, 1, 2, 3, 4 অঙ্কগুলোর দ্বারা। আনসার ক। কোন সংখ্যাটি পরে আসবে? 8, 4, 2, 1, 1/2, 1/4। এখানে পরে আসবে সংখ্যাটি, সেটি হচ্ছে 8/1। উত্তর ক। কাগজের প্রতি পাতা বিক্রয় হয় 21 পয়সায়, 4 পাতা কত পয়সায় বিক্রয় হবে? তাহলে প্রতি কাগজের পাতা যদি বিক্রয় হয় 21 পয়সায়, 4 পয়সা, তাহলে 21 গুণন 4 দিয়ে গুণন করলে যেটি হবে সেটি হচ্ছে আনসার এখানে 84। 84 হচ্ছে আনসার। আনসার ঘ। সুমন সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? তার ক্ষতি হলো, লাভ ক্ষতির অঙ্কগুলো এভাবে আপনারা করবেন। এখানে আনসার হচ্ছে 1% তার ক্ষতি হলো। খ। 28 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত সেন্টিমিটার? ব্যাখ্যা হচ্ছে এটি যদি আমরা করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে বৃত্তের পরিধি 2πr, আর ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ, পাই এর মান 7/22। আনসার হবে 176। খ। 500 টাকায় কোনো জিনিস ক্রয় করে শতকরা 8 টাকা লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কয় টাকা? তাহলে ধরি 8% দামে বিক্রয় মূল্য 500
যোগ 500 এর 100/8, 500 যোগ 40, 540 টাকা। আনসার হবে গ। 1 থেকে 25 পর্যন্ত কর্মিক সংখ্যার গড় কত? 1 থেকে গড়ের যে সূত্র সেটি থেকে আমরা হিসাব করে পাই গড় ইকুয়াল 25 যোগ হাফ 1/2, তাহলে 26/2, 13। আনসার গ 13। সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? সামান্তরিকের ক্ষেত্রফল এটির সূত্র, এটি হচ্ছে গ। ভূমিপূরণ উচ্চতা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমিপূরণ উচ্চতা। 8, 11, 17, 29, 53 ধারার পরবর্তী সংখ্যাটি কি? পরবর্তী সংখ্যাটি 101। খ নম্বর প্রশ্ন। আনসার সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, বর্গক্ষেত্র, রম্বস। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র। বিট সমান কত বাইট? বিট 8 বিট সমান 1 বাইট। আনসার গ। অ্যাপাচি কি ধরনের সফটওয়্যার? অ্যাপাচি ওয়েব সার্ভার, ডাটাবেস, অ্যান্টিভাইরাস, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। ওয়েব সার্ভার, অ্যাপাচি হচ্ছে ওয়েব সার্ভার। নিচের কোনটি বাংলাদেশে তৈরি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? বাংলাদেশে তৈরি সফটওয়্যার হচ্ছে কোবরা। গ আনসার। নিচের কোনটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো দিয়ে আপনার প্রোগ্রাম তৈরি করা হয়। এখানে জাভা গ নম্বর হচ্ছে একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। টেলিগ্রাম কোন সালে প্রতিষ্ঠিত হয়? টেলিগ্রাম 2010, 2013, 2016, 2011। টেলিগ্রাম মূলত প্রতিষ্ঠিত হয় 2013 সালে। বিসিএস-পিএইচই ব্যাংক জব ডেইলির ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের মডেল টেস্ট এবং 19তম শিক্ষক নিবন্ধন এর স্কুল এবং কলেজ পর্যায়ের সাজেশন নিয়মিত আয়োজনে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।